আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুব সুন্দর করে প্রফেশনাল ভাবে একটি লোগো তৈরি করবেন। এবং এই লোগোটি আপনি তৈরি করবেন শুধুমাত্র আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। আপনাকে কোনো কমপ্লিকেটেড সফটওয়্যার ইউজ করতে হবে না বা আপনাকে কোনো কম্পিউটার ইউজ করতে হবে না। আপনি সিম্পল আপনার হাতে থাকা যে ফোনটি আছে সেই ফোন দিয়েই খুব সুন্দর এবং প্রফেশনাল কোয়ালিটির একটি লোগো তৈরি করে ফেলতে পারবেন। তো কিভাবে এই লোগোটি তৈরি করবেন দেখাবো আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি অপু, এবং আপনারা দেখছেন এটেক বিডি ইউটিউব চ্যানেল। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গত একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং কিভাবে সেই চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হয়। এটি নিয়ে কিন্তু ফুল বিস্তারিত একটা ভিডিও আমরা তৈরি করে দিয়েছি। যে ভিডিওটি এখনো আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন। আশা করি আপনাদের হেল্প হবে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে চলে যাই আজকের ভিডিওতে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। বলছিলাম যে কিভাবে আপনারা ইউটিউবের জন্য খুব সুন্দর এবং প্রফেশনাল কোয়ালিটির একটি লোগো তৈরি করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই লোগোটি তৈরি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন পিক্সেল ল্যাব লিখে তাহলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো জাস্ট আমি এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই লোগোটি তৈরি করবেন। তো জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিউ টেক্সট যে লেখাটি আছে ডিলিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে একটি ডিলিট আইকন আছে, এখান থেকে জাস্ট এটা ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, ডিলিট করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এখন আপনাকে লোগো তৈরি করতে হবে। তো লোগো তৈরি করার জন্য উপরে দেখতে পাবেন একটি প্লাস আইকন আছে বন্ধুরা, এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে 4 নম্বরে একটি অপশন আছে, সেটি হচ্ছে শেপস। তো এই শেপসে ক্লিক করে আপনি এখান থেকে একটি শেপ বা সার্কেল নিয়ে নেবেন। তো আপনি যেরকম লোগো তৈরি করবেন তো সেটার জন্য একটি সার্কেল এখান থেকে নিয়ে নেবেন। তো জাস্ট একটি সার্কেল আমি এখান থেকে নিলাম এবং নেওয়ার পর এখন এখান থেকে আপনারা এখান থেকে কালারটি সিলেক্ট করে দিবেন। তো কালার সিলেক্ট করার জন্য নিচে দেখতে পাবেন যে কালার নামে একটি অপশন আছে বন্ধুরা, এইখান থেকে আপনারা কালারগুলো সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে দিবেন, যেই কালারে আপনি আপনার লোগোটি তৈরি করতে চান। তো জাস্ট আমি একটি কালার দিলাম এবং দেওয়ার পরে আপনি এইটা সাইজটা একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখানে সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো পুরোটা সাইজ দিয়ে দিবেন, এখান থেকে যতটুকু সাইজ বড় করা যায় আপনারা এখান থেকে বড় করে দিবেন এবং দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে টিক মার্ক আছে, এখান থেকে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এখানে এটা এরকম থাকবে। তো এটা লাড়াচাড়া করবে, দেখবেন যখন কাজ করবেন তখন এটা লড়বে। তো এটা অফ করার জন্য উপরে দেখতে পাবেন এই দিকে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই যে লক আইকন এখান থেকে লক করে দিবেন। তাহলে কিন্তু এটা আর কাজ করার সময় এটা লড়বে না, এটা লক হয়ে যাবে। তো এখন আপনাকে এখান থেকে আরও একটি শেপ নিতে হবে। তো বন্ধুরা, আবারও কী করবেন, আবারও প্লাস আইকনটিতে ক্লিক করে দেবেন। উপরের দিকে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আবারও সেমভাবে একটি শেপ এখান থেকে নিয়ে নেবেন। তো আবারও একটি শেপ নেবেন, এখান থেকে এবার একটু ভিন্ন কালার সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এটি এই হোয়াইট রাখবো এবং এই কালারটি এখান থেকে সিলেক্ট করে দেবো। আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো কালার সিলেক্ট করে আপনি জাস্ট এখানে এটার মতো করে বাড়িয়ে দিবেন, এখান থেকে জাস্ট একটু কম রাখবেন যাতে এখান থেকে একটা সার্কেল বোঝা যায়। তো জাস্ট এখান থেকে আমি কমিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি সার্কেল এখান থেকে দিয়ে দিবেন খুব সুন্দর করে, এবং সময় নিয়ে আপনি কাজটি করবেন তাহলে খুব সুন্দর হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তাড়াহুড়ো করে করছি, আপনারা অবশ্যই সময় নিয়ে কাজটি করবেন। তো এখানে এটা ঠিকভাবে বসানোর পর এখানে দেখতে পাবেন আবারও টিক মার্কে ক্লিক করবেন এবং টিক মার্কে ক্লিক করার পর এটা আবারও আপনি এখান থেকে লক করে দিবেন। এবং লক করার পর আপনি চাইলে এখানে আপনার লোগোটি আপনি ডিজাইন করতে পারেন। তো আপনি চাইলে কিন্তু লোগোটিকে আরেকটু সুন্দর করার জন্য উপরে আবারও শেপে ক্লিক করে আরও একটি শেপ এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে আরও একটি শেপ এখান থেকে অ্যাড করব এবং এখান থেকে আপনি এবার ভিন্ন কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন, যে কালারগুলো আপনি এখান থেকে নিতে চান। তো আমি এখান থেকে আবারও সেম কালারটি এখান থেকে সিলেক্ট করে দিব। করে দেওয়ার পর এখান থেকে আপনি যে দ্বিতীয় শেপটি নিয়েছেন তার থেকে এই শেপটি সামান্য একটু ছোট করে সার্কেল করে এখানে জাস্ট অ্যাড করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই আপনারা সময় নিয়ে খুব ধীরে ধীরে কাজটি করবেন, তাহলে খুব সুন্দর করে আপনি লোগোটি তৈরি করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে তাড়াহুড়ো করে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটি আমি করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই সময় নিয়ে করবেন, তাহলে খুব সুন্দর করে আপনি লোগো তৈরি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো বন্ধুরা, জাস্ট এখান থেকে এটি করার পর আবারও টিক মার্কে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে আবারও এটি লক করে দিবেন। তো লক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সার্কেল কিন্তু এখানে চলে আসছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে এই সার্কেলটি। তো এখন এখানে আপনি আপনার চ্যানেলের নাম বা যা লিখতে চান, আপনি নিজের নাম যদি এখানে চান তো লিখতে পারেন। তো লেখার জন্য উপরে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে টেক্সে ক্লিক করবেন। টেক্সে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে ইডিটে ক্লিক করে আপনি এখান থেকে এই লেখাটি মিশিয়ে দিয়ে আপনি আপনার চ্যানেলের নামটি এখান থেকে লিখে দিবেন। তো জাস্ট আমি আমার চ্যানেলের নামটি এখান থেকে লিখে দিব, আপনারা আপনাদের চ্যানেলের নামটি এখান থেকে লিখে দিবেন।
তো জাস্ট এখান থেকে আপনি আপনার চ্যানেলের নামটি খুব সুন্দর করে এখান থেকে লিখে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি, আপনি আপনার চ্যানেলের নামটি এখান থেকে লিখবেন একদম সুন্দর করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার ইচ্ছামতো লোগোটি তৈরি করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমি লিখে দিচ্ছি এটেক বিডি। তো আমি আমার চ্যানেলের নামটি লিখছি, আপনি অবশ্যই আপনার নিজের চ্যানেলের নামটি এখান থেকে লিখবেন। তো জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করব। তো লেখার পর এখন এই লেখাগুলোকে আপনাকে কিন্তু কাস্টমাইজ করতে হবে। তো জাস্ট আমি এই অ্যালফাবেটটি আছে এটা জাস্ট একটু বাড়িয়ে নিব। তো এই অক্ষরগুলো বাড়ার জন্য এখানে দেখতে পাবেন, এখানে স্ক্রল করলে একটি অপশন পাবেন, সেটি হচ্ছে সাইজ। এই সাইজে ক্লিক করে যখন আপনি টান দেবেন তখন আপনার লেখাটি কিন্তু এখান থেকে বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখাটি কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এটা যথেষ্ট পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন। তো জাস্ট আমি এটা বাড়িয়ে নিলাম এবং এখান থেকে জাস্ট এটা সেট করে দিব এবং সেট করে এখান থেকে জাস্ট সেট করে দিব। তো এরপরে এই লেখাটিও সেমভাবে আমি এখান থেকে বাড়িয়ে নিব। এই সাইজে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে এই লেখাটি আর একটু বড় করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি লেখাটি বড় করে নিলাম। তো আপনারা অবশ্যই আপনাদের লেখাগুলো এখান থেকে বড় করে নেবেন, আপনার যে লোগো আছে সেই লোগো সাইজ মতো এখান থেকে করে নেবেন। তো জাস্ট এখান থেকে এভাবে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলভাবে দেখাচ্ছি, আপনি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, লেখাগুলোকে আরও সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন আপনি চাইলে লেখাটির কালার চেঞ্জ করবেন। তো কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাবেন স্ক্রল করলে কালার নামে একটি অপশন পেয়ে যাবেন, এখান থেকে কালারে সিলেক্ট করবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার এখান থেকে দিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে রেড সিলেক্ট করলাম এবং দেন এখান থেকে দেখতে পাবেন যে একটি অপশন আছে, সেটি হচ্ছে টিক মার্ক, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আরেকটি কাজ আপনাকে করতে হবে, স্ক্রল করে সাইডে আসবেন, এখানে দেখতে পাবেন যে স্টক নামে একটি অপশন আছে। এই স্টকটি ওপেন করে আপনি এখান থেকে খুব সুন্দর স্টক দিয়ে দেবেন লেখার মধ্যে, তাহলে কিন্তু আপনার লেখাটি দেখতে অনেক সুন্দর হবে। তো সেমভাবে আমি এই লেখাগুলো সেভাবে কিন্তু স্টক দিয়ে করে দিব। তো বন্ধুরা সেমভাবে আমি 3টি লেখাতে কিন্তু স্টক দিয়ে দিলাম এবং লেখাগুলো আমি কিন্তু সেমভাবে কাজ করে নিয়েছি। তো এখন আপনি চাইলে এই যে ফ্রন্টগুলো আছে ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারবেন। লাইক আমি যদি এখানে ক্লিক করে ফ্রন্টের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে স্ক্রল করে একটু সাইডে আসবেন, দেখতে পাবেন এখানে অনেকগুলো ফ্রন্ট দেওয়া আছে এই অ্যাপ্লিকেশন থেকে। এই যে ফ্রন্টে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে অনেকগুলো যে ফ্রন্টগুলো আছে এই ফ্রন্টগুলো আপনি ইউজ করতে পারেন। তো আপনি আপনার পছন্দ একটি ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো জাস্ট আমি এই ফ্রন্টটি সিলেক্ট করে দিলাম। তো আপনি আপনার পছন্দ মতো একটি ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করবেন, টেক্সের উপরে ক্লিক করবেন, দেন এখানে ফ্রন্টে ক্লিক করে আপনি আপনার পছন্দের যে ফ্রন্টটি আছে সেটি সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফ্রন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো বন্ধুরা মোটামুটি এই হচ্ছে সিম্পল একটি লোগো। আপনি চাইলে এই লোগোতে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমনটি আমার লোগোতে আমি অ্যাড করেছি। আপনি চাইলে আরও এরকম অনেক কিছু অ্যাড করতে পারেন। তো এখানে আপনাদেরকে আরও টেক্সটটিকে আরও একটি সুন্দর করার জন্য আপনারা আবারও টেক্সটে ক্লিক করে একদম শেষের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে 3D শ্যাডো নামে একটি অপশন আছে, এইটা জাস্ট ইনেবল করে দিবেন। দেখতে পাবেন যে লেখার নিচে একটা শ্যাডো চলে আসবে, যেটা দেখতে কিন্তু লেখাটা আর একটু সুন্দর লাগবে। তো আপনি প্রতিটা লেখার উপরে শ্যাডো দিয়ে দিবেন, তাহলে কিন্তু লেখাটি আর একটু সুন্দর হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শ্যাডো আসার পর লেখাটি কিন্তু আর একটু সুন্দর দেখা যাচ্ছে। তো মোটামুটি আপনার লোগো তৈরির কাজ শেষ। এখন আপনাকে যে দেখতে পাচ্ছেন লোগোর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আপনাদেরকে পিএনজি করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড পিএনজি করার জন্য একটু স্ক্রল করে এদিকে স্ক্রল করবেন, করলে এখানে দেখতে পাবেন একটা অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন এখানে চলে আসছে, এই অপশনটি থেকে জাস্ট আমি ক্লিক করে লেখাটিকে এখান থেকে পিএনজি করে নিব। তো এখান থেকে লেখাটি পিএনজি তো বন্ধুরা টেক্সট পিএনজি করার জন্য এখানে দেখতে পাবেন যে যেই অপশনগুলো পিএনজি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ডাবল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ট্রান্সফরমেট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে লোগো সারা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং রিমুভ হওয়ার পর কিন্তু আপনার এখান থেকে মোটামুটি কাজ শেষ। এখন আপনি চাইলে এটা সেভ করে নিতে পারবেন আপনার গ্যালারি। তো সেভ করার জন্য উপরে দেখতে পাবেন একটি সেভ আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটি অপশন পাবেন, একটি হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট, একটি হচ্ছে সেভ অ্যাজ ইমেজ। তো এখানে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার এই যে লোগোটি আছে এটি কিন্তু আপনার গ্যালারিতে সাকসেসফুলি কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনি এই লোগোটি আপনার ইউটিউব চ্যানেলে এখন থেকে চাইলে খুব সহজে ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি এই লোগোটি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই লোগোটি। তো আশা করি বন্ধুরা আপনাদের বুঝতে পেরেছেন যে কীভাবে লোগো তৈরি করতে হয়। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।